गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमां दुष्कृतिनमूढा प्रपद्यन्ते नराधमा मायया अपहृतज्ञाना आसुरं भवमाश्रिता। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जे अन्ये अरविंदाक्ष विमुक्त मानिन स्तै अस्तभावात् अविशुद्ध बुद्धय आरोह्य कृच्छेन परम पदम ततः पतन्ति अध अनादृतं जुष्मन् अंग्रय। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधेर प्रथम अध्याय एकादश श्लोक থেকে आलोचना आज के 1188तम भागवत रसमाधुरी सेमिनार। सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली सबाइके जानाई कृष्ण प्रीति शुभेच्छा। तो शुरू करार आगे गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। आलोचना आछे 11 श्लोक थेके। प्रसंग छिलो जे पंचम अध्यायेर शेषे सुखदेव गोस्वामी 18टी नरकेर कथा बोलेছেন। কোন পাপের দরুন কোন নরকে যেতে হবে, আর সে নরকের বর্ণনা শুনে পরীক্ষিত মহারাজের হৃদয়ে করুণার উদ্রেক হয়েছে যে কি করে সেই নরকের অত্যন্ত কঠোর শাস্তি যন্ত্রণা থেকে মুক্তি লাভের উপায় কি, সেই প্রসঙ্গে অজামিল উপাখ্যান আসছে। তো পরীক্ষিত মহারাজ প্রশ্নের জবাবে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন যে প্রত্যেকটি পাপের
প্রায়শ্চিত্তের বিধান রয়েছে। যদি মৃত্যুর আগে প্রায়শ্চিত্ত করে তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। সেই পরিপ্রেক্ষিতে পরীক্ষিত মহারাজ আবার বললেন, প্রায়শ্চিত্তটা যথার্থ পন্থা নয়। মানুষের ভিতরে যদি বৈরাগ্যের উদয় না হয় তাহলে প্রায়শ্চিত্ত করে কোনো লাভ নেই। এবং উদাহরণ দিয়েছেন প্রায়শ্চিত্ত মথ পার্থম মন্যে কুঞ্জর শৌচবৎ 10 শ্লোকে। এই প্রায়শ্চিত্তটা এক প্রকার হস্তি স্নানের মতো। কয়েকটা উদাহরণ দিয়েছে। হাতি যেরকম স্নান করার পরে গায়ে ধুলো ছড়ায়, চোর যেরকম বারবার শাস্তি পেয়ে শাস্তি দেখা শাস্তি শোনা সম্পর্কেও চুরি করে, আর খ্রিস্টান লোকেরা সোম থেকে শনিবার পাপ করে আর রোববার গিয়ে চার্চে পপেটের কাছে যিশুর কাছে ক্ষমা প্রার্থনা করে। সব প্রায়শ্চিত্তের মতো, কিন্তু যতই হৃদয় থেকে আকাঙ্ক্ষার যতক্ষণ না সমূলে উৎপাটিত হচ্ছে তখন প্রায়শ্চিত্তের লাভ কি? তো সেটি তার পরিপ্রেক্ষিতে সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন। শ্রী বাদরায়ণ উবাচ কর্মণা কর্ম নির্হার ন হাত্তান্তিক ঈশতে অবিদ্যৎ অধিকারিত্যৎ প্রায়শ্চিত্তম বিমর্শনম। শ্রীবাদরায়ণী উবাচ কর্মণা কর্ম নির্হারো ন হত্যান্তিক ঈশতে অবিদ্যৎ অধিকারিত্যৎ প্রায়শ্চিত্তম বিমর্শনম। তো সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, যেহেতু পাপ কর্মের ফল নিষ্ক্রিয় তাই এই পন্থাটি সকাম কর্ম, তাই তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিক, পাপের প্রায়শ্চিত্ত করলে সম্পূর্ণ পাপ মুক্ত হওয়া যায় না। যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই বুদ্ধিমান নয়। প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন। যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয় ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, কেননা তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাটিত হয় না। যেরকম ওষুধ দিয়ে রোগ প্রতিষেধক হচ্ছে না, কেননা এখানে বলছেন একটা প্রায়শ্চিত্ত করতে গিয়ে আরেকটা পাপ কর্ম করার বাসনা জন্মে যায়, কেননা তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাটিত হয় না। আপাত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের পুণ্যবান বলে মনে হলেও তারা পুনরায় পাপ কর্মে লিপ্ত হবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান লাভ করে, যার দ্বারা পরম সত্য ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। প্রভুপাদ তাৎপর্যে উত্তর দিয়েছেন যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে পরীক্ষা করেছিলেন যে পাপ করেছেন প্রায়শ্চিত্ত করুন, আর সাধারণ লোক এইগুলোই চায়। আপনি যদি বলুন হরিনাম করুন, হরিনাম করলে আপনার ভগবত ভক্তি লাভ হবে, লোকে এগুলো চায় না। তাই শাস্ত্রে দুই রকমের কথা দেখা যায়। যেরকম একাদশী মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য চর্চায় এটাও প্রতিপন্ন হয়। দেখা যায় যে
যে যখনই একাদশীর মাহাত্ম্য বই পড়বেন প্রায় কর্মকাণ্ডী কথা লেখা আছে। আপনি যদি এই একাদশী করেন পাপ মুক্ত হবেন, স্বর্গে যাবেন, সেই অশ্বমেধ যজ্ঞের পুণ্য পাবে, কোটি জন্মের পাপ থেকে মুক্ত হবে। কিছু কিছু শাস্ত্রেও এরকম আছে। লোভ দেখানো, কেন সাধারণ লোক আবার এইসব পছন্দ করে। তাদের কাছে এইগুলো ভগবত ভক্তি লাভ হবে, ভগবত ধামে ফিরে যাবে, এগুলো অতটা ইন্টারেস্ট না। আপনি স্বর্গে যেতে পারবেন, এত গোদানের পুণ্য লাভ করবেন, এইটা করবেন, ওটা করবেন, এতেই লোকে আকর্ষিত বেশি। আমরা দেখি স্বামী বিবেকানন্দ দেব যখন সিদ্ধি লাভ করে ফিরলেন, এসে বললেন, রামকৃষ্ণ দেব হচ্ছেন তার গুরুদেব, বলেন আমি কিছু জগতের মঙ্গল করতে চাই। রামকৃষ্ণ দেব বলছে, সে কিরে নরেন, তুই কিসে মঙ্গল করবি? ভগবান যদি কারো মঙ্গল করেন তবে মঙ্গল হবে। কিন্তু সেই ভগবত ভক্তির পথে বেশি দিন টিকতে পারেননি, লোকের সম্মান নেই তো। এবারে যখন লোকের ভোগের বিষয়ে আপনি সাপোর্ট, আরে যা ইচ্ছা তাই খান, মন যা চায়, মানুষের সেবা করো, জীবে প্রেম করো, এগুলোতে বেশি সম্মান। তার ফলে ভক্তি পথ থেকে সরে গেছে, আর জনসাধারণ নিয়ে নাচানাচি করছে। জগতে দেখেন শ্রী শ্রী গৌরনীতায় নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়ে নাম প্রেম প্রচার করেছেন। লোকে খুব একটা এগুলো পছন্দ করে না, কিন্তু লোকে পছন্দ না করলেও পরীক্ষিত মহারাজ অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। বলছে প্রায়শ্চিত্ত কোনো কাজ হবে না, মানুষের ভিতরে রোগ ব্যাধি হলে একটু বৈরাগ্য আসে, হ্যাঁ তোমার এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, তার মানে মনে করেন না যে ওইগুলো ত্যাগ করেছে, না, ও তো রেস্ট্রিকশন। আর আমাদের কিছু ধার্মিক সংস্থা আছে, প্রচুর পরিমাণে যৌন সেক্স করেছে, প্রচুর পরিমাণে মদিরা বা নেশাগ্রস্ত হয়ে কিডনি খারাপ হয়ে গেছে, ফুসফুস খারাপ হয়ে গেছে, সুগার হয়ে গেছে, আসো আমি হসপিটালে সারিয়ে দেবো, আবার ভোগ করো। তো এগুলো ত্যাগ না, রোগ ব্যাধি হয়েছে, চাপা পড়ে গেছে, আবার একটু রোগ ব্যাধি হলে আবার ভোগ করো। তার মানে এগুলো তো রোগ ব্যাধিটাকে যদি পাশ্চিত্য বলা হয়, লোকের লোকের বৈরাগ্য ভাব আসছে না, কিন্তু তাই প্রায়শ্চিত্তটা খুব একটা কার্যকরী নয়। নাস্নন্ত পথ্যমেবান্যম বাধয়োভিভবন্তি এবং নিয়ম কিদ্রাজন শনৈ ক্ষেমায় কল্পতে। নাস্নন্ত পথ্যমেবান্যম বাধয়োভিভবন্তি এবং নিয়মম কিদ্রাজন শনৈ ক্ষেমায় কল্পতে। হে রাজন, রোগী যেমন চিকিৎসকের দেওয়া পথ্য আহারের ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তাকে যেমন ব্যাধি আর আক্রমণ করতে পারে না, তেমনি যিনি জ্ঞানের বিধিনিষেধগুলি পালন করে চলেন তিনি ক্রমে ক্রমে জড় কলুষ থেকে মুক্তির পথে অগ্রসর হন। রোগীর কথা বলা হয়েছে, রোগী যেরকম চিকিৎসার দেওয়া পথ্য আহারের ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তখন তাকে আর ব্যাধি আক্রমণ করতে পারেন, তেমনি যিনি জ্ঞানের বিধিনিষেধগুলি পালন করেন তিনি ক্রমে ক্রমে কলুষ থেকে মুক্ত। মানে ভক্তি বিধিনিষেধ পালন করে যখন ভক্তিতে প্রবেশ করবে তখনই হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত। উপদেশামৃত গ্রন্থে প্রভুপাদ লিখেছেন,
প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে সকলের ভিতরে কৃষ্ণ ভক্তি জাগরণ করানো। জ্ঞানের পথে বা জ্ঞানের স্তরে উন্নীত হয়েছেন, কিন্তু সেই সঙ্গে আচার। আবার কেউ যদি বলে আমি অহং ব্রহ্মাস্মি, আমি ভগবান, সেটা আবার ভুল জ্ঞান হয়ে যাবে। তাই ভক্তি জীবনের পন্থাগুলি যদি কেউ অবলম্বন করে, চিকিৎসকের মতো কাজ করবে। আর এই কলিযুগের জন্য দুটোই চিকিৎসা, দুটোই মেন চিকিৎসা। একটা হচ্ছে ভাগবত অধ্যয়ন, আরেকটা হচ্ছে হরিনাম। ভক্তিবিনোদ ঠাকুর গান লিখে দিয়েছে, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, পড়িয়া রহিলে তুমি অবিদ্যার ভোরে। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। চেতনার জাগরণ ঘটাও, প্রায়শ্চিত্ত করলো, এটাই মূল প্রায়শ্চিত্ত। জ্ঞানের স্তরে উন্নীত হও। ধরুন আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি, কিন্তু এই জায়গাটাকে জাগা বলে না। সুখদেব গোস্বামী বলছেন 5 প্রকার চেতনা সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছি। সংকুচিত চেতনা, আচ্ছাদিত চেতনা, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। আচ্ছাদিত যাদের চেতনা নেই বললে হয়, গাছপালা, পাহাড় পর্বত। সংকুচিত পশু পাখি, গাছপালা থেকে একটু উন্নত। কিন্তু সাধারণ মানুষের চেতনা আছে মুকুলিত, একদম মুকুলিত হয়ে আছে। একটু গীতা ভাগবতম সাধুসঙ্গ করলেই বিকশিত, যারা ভক্তিপথে রয়েছে। আর ভক্তিপথে যারা সিদ্ধি লাভ করেছেন তারা পূর্ণ বিকশিত, পূর্ণরূপে বিকশিত, পূর্ণ বিকশিত চেতনা। তাই এখানে বলা হচ্ছে যে ভগবান সম্বন্ধে, বেদান্ত সম্বন্ধে পূর্ণ জ্ঞান, ভগবানকে আমার পজিশন, আমার স্থিতি কি, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, আমি ভগবানের ক্ষুদ্র কণা অংশ, ভগবানের মতো শুদ্ধ, কিন্তু এই জড় কলুষ সংস্পর্শে এসে জ্ঞান হারিয়ে গেছে। তার ফলে আমি এই জগতে পাপ কার্যে লিপ্ত হয়েছি। মেন পাপটা কি? ঠাকুর ভক্তিবিনোদ বলছে যে ভজিব বলিয়া এসে সংসার। আমরা জন্মগ্রহণের সময় ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, জন্মগ্রহণ করলে আমি তোমার ভজনা করব। আর জন্মগ্রহণ করে তো ভুলেই গেছি। তোমারে লইতে আমি হইন অবতার। মহাপ্রভু বলছেন তাই তোমার চেতনা জাগরণ করে তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি ছাড়া তোমার বন্ধু কে আছে? তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভগবান বলছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন এই জগতে তোমার বন্ধু কেউ নেই, কেবল আমি তোমার ভগবান বন্ধু। এনেছি ঔষধি মায়া
নাসিবার লাগি হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগে। হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগে। তোমার এই মায়াগ্রস্ত নিদ্রাগ্রস্ত অবস্থা সুপ্ত চেতনাকে জাগ্রত করার জন্য আমি মেডিসিন নিয়ে এসেছি। কি মেডিসিন? হরিনাম। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। এই মায়া অজ্ঞান অচেতন অবস্থা কাটানোর জন্য স্পেশাল ডোজ হরিনাম। হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরিনাম মেঘে নাও। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া সেই হরির নাম মন্ত্র লইল মাগিয়া। জীব জাগো জীব জাগো। একটা ঔষধ হচ্ছে হরিনাম, আর দ্বিতীয় ঔষধ হচ্ছে ভাগবতম। বেদত্র তাপত্র উন্মূলনম। তাপত্র সুখিতম। ধীরে ধীরে নিয়মিত যদি প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে 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 হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূরীভূত। ভগবান বলেছেন এবানু অনুকম্পার্থম তেসাম এবানু অনুকম্পার্থম অজ্ঞান অজম প্রভু। সেই অজ্ঞানী ব্যক্তির হৃদয়ে জ্ঞানীর প্রদীপ প্রজ্বলিত করে আমি অজ্ঞান অন্ধকার দূর করি। তো ভাগবতম এবং হরিনাম এই দুটো হচ্ছে আসল প্রায়শ্চিত্তের মেডিসিন। নাসনত্ব। আচ্ছা, তপস্যা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচাভ্যম যমন নিয়মেন বা দেহক বাগ বুদ্ধি জম ধীরা ধর্মজ্ঞ। ধর্মজ্ঞা শ্রদ্ধয়ান্বিতা ক্ষিপন্তঘম মহদপি বেণু গুল্মিবা নলহ। ভক্তের বিস্তার করে বলছেন ভক্তি মানেটা কি। আমি ভক্তি করি এরকম আন্দাজে কথা বললে তো হবে না। তপস্যা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচাভ্যম যমেন নিয়মেন বা দেহক বাগ বুদ্ধিজম ধীরা ধর্মজ্ঞা শ্রদ্ধয়ান্বিতা ক্ষিপন্তঘং মহদপি বেণু গুল্মিবা নলহ। মনকে একাগ্র করার জন্য ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য এবং কখনো সেই স্তর থেকে পতিত হওয়া উচিত না। প্রথম কাজ হচ্ছে ভক্তি জীবনে তপস্যা করে। কিসের তপস্যা? কায়িক ব্রহ্মচর্য তপস্যা ভক্তির প্রথম স্টেপ। এই ভোগ চালিয়ে যাব আবার হরির তপস্যা করো, দুটো একসঙ্গে চলে না। রামায়ণে বলা হয়েছে যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। ব্রহ্মচর্য এবং প্রভুপাদ বিস্তারিত বলেছেন ব্রহ্মচর্য মানেটা কি। ব্রহ্মচর্যের 8টি অঙ্গ। মেয়েদের কথা চিন্তা না করা, যৌন জীবন সম্বন্ধে আলোচনা না করা, মেয়েদের সঙ্গে মেলামেশা না করা, কামপূর্ণ দৃষ্টিতে মেয়েদের দিকে তাকিয়ে না দেখা, মেয়েদের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা না বলা, মৈথুন বিষয়ে সংকল্প না করা, মৈথুনের চেষ্টা না করা,
এবং মৈথুন না হওয়া পর্যন্ত মৈথুনে লিপ্ত না হওয়া মেয়েদের কথা চিন্তা করা উচিত না, তাদের প্রতি এরকম দৃষ্টিপাত করা উচিত না, তাদের সঙ্গে কথা বলে তো দূরের কথা। এটি হচ্ছে সর্বোত্তম ব্রহ্মচর্য। প্রথমে ব্রহ্মচর্য পালন করা, আর কি ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করে তপস্যা করা উচিত। এটা আরেকটা। জিহ্বা বেগম ভক্তি জীবনে রূপক গোস্বামীপাদ প্রথম লিখলেন, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম। এই জিহ্বা কথা বলা আর খাওয়া দাওয়া কন্ট্রোল, এতেই পাপ হয় বেশি। বাক, পানি আর কায়িক, না বাক, পানি আর মানসিক। পানি মানে হাত, এই হাত দিয়ে, জিহ্বা দিয়ে আর মন দিয়ে, তিন দিয়ে পাপ হয়। কমপক্ষে এখানে সুখদেব গোস্বামী বলছেন প্রথমে হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করা, অর্থাৎ ইন্দ্রিয় সংযম করা, তারপরে মানসিক সংযত হওয়া, দান করা উচিত, সত্যনিষ্ঠ হওয়া উচিত, সূচি অহিংস হওয়া উচিত, বিধিনিষেধ পালন করা উচিত, নিয়মিতভাবে ভগবানের নাম জপ করা উচিত। এগুলো হলে ধীরে ধীরে প্রায়শ্চিত্তের দিকে এগোতে পারে। এটা হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত, আমার সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলা। এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহে, বাণী ও মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র। যেরকম আমাদের যে গুরু পরম্পরা রকমের দীক্ষার প্রচেষ্টা, ওই রকমই দেওয়া হয়েছে, কিন্তু যে প্রথমে সমস্ত প্রকার পাপ কর্ম করা থেকে তোমাকে বিরত থাকতে হবে। এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহ, বাণী ও মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন। সেই পাপগুলি বাঁশ ঝাড়ের নিচে শুকনো লতার মতো, যেগুলি আগুনে পোড়ানো হয় তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার লতাগুলো গজায়। জঙ্গল ঝাড়ি পরিষ্কার করার জন্য মাঝে মাঝে জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়, উপরে ঘাসটা সব পুড়ে যায়, আবার একটু জল পেলেই আবার গজাতে শুরু। এটা উদাহরণ দেওয়া হয়েছে বেনু গুল্ম মিবাল। যেরকম বাঁশ ঝাড়ের গোড়াগুলো মাঝে মাঝে আগুন লাগিয়ে বাঁশের পাতা মাথা যত ছোটখাটো গাছপালা লতা গুল্ম আছে সব পুড়ে যায়, কিন্তু আবার একটু জলের সুযোগ পেলে আবার গজাতে শুরু করে। তাই এখানে বলা হচ্ছে যে কেউ যদি ভক্তির বিধিগুলি ধীরে ধীরে পালন করে, তাহলে ধীরে ধীরে সে প্রায়শ্চিত্তের দিকে এগোতে থাকবে। আমাদের যে দীক্ষার প্রসেস আছে, কমপক্ষে বছর দুই তো লেগেই যায়। ধীরে ধীরে নাম জপের অভ্যাস, তবে যে যে আশ্রমে রয়েছেন গৃহস্থদের এক প্রকার নিয়ম, কিছু বেসিক নিয়ম তো একই রকম আছে, যে 4 নিয়ম পালন করো,
ষোলো মালা জপ করো, কিন্তু আরও কিছু নিয়ম আছে গৃহস্থদের ক্ষেত্রে, ব্রহ্মচারীদের ক্ষেত্রে, বানপ্রস্থী সন্ন্যাসীদের ক্ষেত্রে। সেই নিয়ম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রভুপাদ ভাগবতমের তাৎপর্যে লিখেছেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মস্য যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ। তো মন সংযম, ইন্দ্রিয় সংযম, জিহ্বা সংযম, তাহলে পাপ থেকে মুক্ত। সেই জন্য দীক্ষা নেওয়ার আগে এই সংযম শেখানো হয়। তুমি নিরামিষ খাওয়ার অভ্যাস করো, এবং কম ভগবানকে নিবেদন করে খাও। এই জিনিসগুলো খাওয়া যাবে না, ইন্দ্র সংযম শেখানো হয়। তারপরে নাম জপ, একাদশী ব্রত, এর মাধ্যমে ধীরে ধীরে সে পাপ কর্ম বন্ধ করতে অভ্যাস করে। অর্থাৎ ভক্তি যোগটা হচ্ছে মেন মেডিসিন, প্রায়শ্চিত্তটা মেন মেডিসিন নয়। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘম ধুন্যন্তি কাৎসন্য নিহারমিব ভাস্কর। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ অঘম ধুন্যন্তি কাৎস্নেন নিহারামিব ভাস্কর। যারা সম্পূর্ণরূপে শুদ্ধ ভক্তির পন্থা অবলম্বন করেছে, তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারেন, এবং সেই আগাছাগুলির পুনরুদ্গমের কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয়। ঠিক যেমন সূর্য কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর হয়ে যায়। এই শ্লোকের উপরে প্রভুপাদ বিস্তারিত তাৎপর্য দিয়েছেন। জাস্ট ভক্তি শুরু করলেই, যেরকম গীতার ভিতরে ভগবানকে অর্জুন প্রশ্ন করলেন, 6ষ্ঠ অধ্যায়ে ভগবান মন ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করলেন। অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম ধারণা ধ্যান সমাধি। আর 6ষ্ঠ অধ্যায় 10 শ্লোক থেকে একদম টানা 32 শ্লোক পর্যন্ত টানলেন, যে কিভাবে মন সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগ কার্যকরী। অর্জুন সব শোনার পরে বললেন, আমার মনে হয় না যে আমি মনকে সংযত করতে পারবো এত সহজে, খুব কঠিন মন সংযম করা। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। মনকে সংযম করা অতীব কঠিন। বলছে আমি বায়ুকে সংযম করতে পারি, মনকে পারবো না, চঞ্চল। ভগবান বলেন মনকে সংযম করা কঠিন, এটা আমিও বিশ্বাস করি, অসংশয়, কোনো সংশয় নেই। মন দুর্নিগ্রহম, মনকে বশীভূত করা অসম্ভব। কিন্তু হ্যাঁ, তোমাকে মন ইন্দ্রিয় তো বশীভূত করতেই হবে, তাহলে তুমি পাপ কাজ থেকে বাঁচবে না। তো অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহণাতি। অভ্যাস, তুমি ভক্তি যোগের অভ্যাস করো, হরিনাম জপের অভ্যাস করো, প্রসাদ খাওয়ার অভ্যাস করো, তাহলে তুমি পাপ থেকে বেঁচে যাবে। না আমি ওগুলো পছন্দ করি, তোমার আমার পছন্দে কোনো কাজ হবে না। তো তাই এখানে বলছেন
ভগবত ভক্তির পন্থার মাধ্যমেই কেবল এই পাপ কর্মরূপ আগাছা বা মনে যে দৃঢ় বাসা বেঁধে বসে আছে, সেই পাপ বাসনা থেকে মুক্ত হওয়া যাবে। তো এর উপরে বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ, যে এই পন্থাটা খুব কঠিন। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যত, হাজার হাজার মানুষের ভিতরে দুই একজন এতে সফল হতে পারে, এছাড়া অসম্ভব। আর কলিযুগের জন্য তো মহাপ্রভু সহজ পন্থা নিয়ে এসেছেন। জন্নাম ধেয় শ্রবণানুকীর্তনাৎ যৎ প্রহ্লানাৎ যৎ স্মরণাদপি কশ্চিৎ সাধোপি সদ্য শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবৎ দর্শনাৎ। জন্নাম ধেয় শ্রবণানুকীর্তন যৎ প্রহ্লানাৎ যৎ শ্রবণাদি কচ্চিৎ সাধোপি সদ্য শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবৎ দর্শনাৎ। বলছেন মা দেবাহুতি তার অন্তরের উপলব্ধি কপিল দেবের কাছে শেয়ার করছে। এমনকি কুকুরভোজী পরিবারে যার জন্ম হয়েছে, সেও যদি একবার ভগবানের নাম উচ্চারণ করে, ভগবানের কথা শ্রবণ করে, তাকে প্রণতি নিবেদন করে অথবা তাকে স্মরণ করে, তাহলে তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়। অতএব যারা প্রত্যক্ষ রূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে বলার কি আছে? আমি তো আপনাকে সরাসরি দর্শন করছি, মা কপিল দেবকে বলছেন, কিন্তু যারা আপনার নাম উচ্চারণ করে, আপনার কথা বসে শ্রবণ করে, তারা তো অনেক ঊর্ধ্বে উঠে গেছে। এসব পাপ কর্ম তাদেরকে স্পর্শ করে, তারা এই প্রায়শ্চিত্তকে ছাড়িয়ে গেছে। এটা হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত। ভক্তিযোগে যারা ভগবানের সেবায় যুক্ত, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের সামনে কীর্তন করে, নৃত্য করে, ভগবানের ধ্যান করেন, শ্রবণ করেন, মনন করেন, তারাই প্রকৃত প্রায়শ্চিত্ত করছে। আমি দেখছি মায়াপুরে আমাদের 5G অনুষ্ঠান চলছে, গীতা জয়ন্তী মহোৎসব 25 থেকে শুরু হয়েছে, 25, 26, 27, 28, আজকে 4 দিন কমপ্লিট হয়ে গেল, আর 3 দিন বাকি আছে। আমরা গো গঙ্গা গীতা গুরু গোবিন্দ 5টা জি 5G ফেস্টিভ্যাল করছি। তো বহু লোক, আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ গীতার ধারাবাহিক 3টা জিনিস আলোচনা করছেন: গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান আলোচনা করছেন। এবং হাজার হাজার ভক্ত, আপনারা তো মায়াপুর টিভিতে বসে দেখছেন, হাজার হাজার ভক্ত অধীর আগ্রহে গীতার কথা শুনছেন। গীতা অত্যন্ত মোহনময়ী বিদ্যা। সেরকম লোকের কাছে যদি বসে শোনেন, আপনি আপনার সব ইন্দ্রিয়, বাগেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সব ভগবানের কথা শ্রবণে একদম তন্ময় হয়ে যাবে। সেটা হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত। অর্থাৎ মানুষ পাপ কর্ম করে, পাপ থেকে মুক্ত হওয়ার প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে ভক্তি যোগ, আর যা হচ্ছে হরিনাম জপ, গীতা পাঠ, সাধুসঙ্গ, কথা শ্রবণ, এগুলো বোঝায়। তো আজকে তো সময় হয়ে গেল, আজকে এই পর্যন্ত রাখি, 15 শ্লোক পর্যন্ত। মহাপ্রভু এই কলিযুগের জন্য 2টো মেডিসিন দিয়ে গেছেন পাপের প্রায়শ্চিত্ত করার জন্য।
তো আজকে গীতা কোর্স গীতা দানের স্কোর রূপময়ী যশোদা দেবী দাসী 20টা গীতা, সোমা দাস 5টা গীতা, সুজয়ম সাহা 11টি গীতা, কৃষ্ণা চ্যাটার্জি 5টি গীতা, প্রিয়াঞ্জলি পাল 5টা গীতা, দিব্য হরি কীর্তন দাস, শিবানী সাহা, উপমা সাহা, ব্রজরাজ মাধব দাস, কৃষ্ণা দাস, পার্থ সাহা, রতি প্রিয়া ললিতা দেবী দাসী, রেখারানী সাহা, রাখি শীল শিল্পী রানী, জনি বর্মন, প্রশান্ত বর্মন, সৌরভ দাস, বিক্রম চৌধুরী, লিটন দাস, মণিকিশোর গোবিন্দ দাস, সোহাগ কুমার মণ্ডল, তৃপ্তি রানী মণ্ডল, দুর্জয় মাহাতো, শ্রী সুজয় কুমার সাহা, রকেট কুমার সাহা প্রামাণিক, অভিজিৎ কুমার মণ্ডল, মুক্তি রানী সরকার, কল্যাণী রানী সরকার, অনন্ত বর্মন, জয়া রানী, শেষরূপ কৃষ্ণদাস। সবাই একটা করে গীতা দিয়েছেন। মহাবাহু গৌরাঙ্গ দাস 5টা গীতা, তপতি সাহা, শিখা রয়, প্লাবনী রয়, সীমা দাস, উজ্জ্বল রায়, পীযুষ রায়, পরমা রায়, ইতি রায়, অরুন্ধিতা অধিকারী, অভিষেক অধিকারী, সুনিতা বসাক, অষ্টমী দাস, কাবেরী যমুনা দেবী দাসী, শিশির দাস, রক্তিম দাস, দুর্জয় দাস, অশেষ রয়, সরস্বতী দাস, দীপ দত্ত, বাণিজ্য চক্রবর্তী, বিউটি দাস, শিবা দাস, দিব্যা দাস, মাধবী সাহা, তপন মাহাতো। সবাই একটি করে গীতা। শ্রেষ্ঠত্রয়ী মাহাতো 2টি গীতা, রীনা মাহাতো, কিরণ রয়, মীনাক্ষী রয়, পুলক বসাক, পরম পূজ্য রাধিকা দেবী দাসী, নারায়ণ দাস, বিধানচন্দ্র দাস, রতিপ্রিয়া ললিতা দেবী দাসী, নীল মাধব দাস। সবাই একটি করে গীতা। তন্দ্রা সিকদার, লিটন শর্মা, অনামিকা রয়, করুণা দাস, সঞ্জয় দাস, অহনা দাস, প্রীতিকণা গোস্বামী, সেবানিধি যমুনা দেবী দাসী, সচিরানী শীল, শিপ্রা শীল, শুভ্রা শীল, অনুসুয়া বৃন্দা শীল, জগৎপ্রিয়া বৃষভানু দাস, যোগেশ্বরী যশোমতী দেবী দাসী, আনন্দময়ী গঙ্গা দাস, জয়চান মণ্ডল, অমিত মণ্ডল, বিউটি মণ্ডল, ডলি রায়, পূর্ণ হালদার, রুমা হালদার, সুব্রত পাহাড়ি, ছবি পাহাড়ি। একটি করে গীতা। তো গীতাদানের কার্যক্রম চলছে, আপনারা গীতাদান করবেন গীতা জয়ন্তী উপলক্ষে। পুরো ডিসেম্বর মাস খোলা আছে এবং গীতা জয়ন্তীর দিন আপনার নাম এবং গোত্র পেলে আমরা আপনাদের নামে বিশেষ পূজা অর্পণ করব। তো যারা যারা গীতাদান করেছেন নাম গোত্র পাঠিয়ে দেবেন। আর আপনার নাম যদি না পড়া হয় আপনি লিখবেন যে গীতাদান করেছি, নাম পড়া হয়নি। মানে যে নামগুলো পড়ছে এগুলো আমাদের লিস্টে চলে এসছে, এইগুলোই আমরা পুজো, স্পেশাল পুজো এবং প্রার্থনা ব্যবস্থা করব। শুভরাত্রি।